10 বছর পর দেশে আসছে আমার স্বামী প্রবাস থেকে কাউকে না জানিয়ে। বাবা মাকে সারপ্রাইজ দেবে বলে না জানিয়ে চলে আসলো, কিন্তু সে নিজেই সারপ্রাইজ হবে জানতো না সে। আমার স্বামী এয়ারপোর্টে এসে একটা গাড়ি নিয়ে বাসায় চলে আসলো। আমাকে বলে আসছিল আমার স্বামী দেশে আসবে, তো আমি কাউকে জানাইনি। বাসায় এসে কলিং বেল চাপলে আমার শ্বশুর জিজ্ঞাসা করলো কে, তখন ও বলল বাবা আমি। রুমে গিয়ে আমার স্বামীকে না বসতে বলে তার কাছে জেরা করতে লাগলো কেন সে এখন বাসায় আসছে, বিদেশে কোনো সমস্যা হয়েছে কি না, তাদেরকে কেন না জানিয়ে আসলো। বেচারা স্বামী ভাবছে তার বাবা মা খুশি হবে, কিন্তু তার বাবা মা তাকে ভালো মন্দ জিজ্ঞাসা না করে এত কিছু বলতে লাগলো। যাই হোক, আমার স্বামী রুমে গেলে আমার শাশুড়িও চলে আসলো, এসে বলল কি নিয়ে আসলে আমাদের জন্য। আমার স্বামী বলল কারোর জন্য কিছু নিয়ে আসেনি, শুধুমাত্র আমার বউয়ের জন্য একটা চেন নিয়ে আসছি। এইবার আমার শাশুড়ি যুদ্ধ শুরু করে দিছে, কেন আমার জন্য নিয়ে আসলো, তাদের জন্য কেন নিয়ে আসলো না। আমার স্বামী বলল সবার জন্য কম বেশি জিনিস নিয়ে আসছি, আমি আমার বউয়ের জিনিস বিক্রি করে বিদেশ গেছিলাম, এর জন্য ওর জন্য একটা চেন নিয়ে আসলাম। কিছুতেই আমার শাশুড়ি মানল না, সে ছেলের সাথে তর্ক করেই যাচ্ছে। পরে আমার স্বামী রাগ করে চেনটা আমার শাশুড়ির কাছে দিয়ে দিল। আর আমার স্বামী বলল আমি অনেক দিন বেতন পাচ্ছিলাম না, এর জন্য দেশে চলে আসছি। আমার শাশুড়ি মুখটা ভার করে রুম থেকে চলে গেল, অথচ তার ছেলে যে দেশে আসছে সে ভালো আছে কিনা এটা তার শোনার দরকার নেই। 2 দিন পর আমার ননদ আসলো, এসে ভাইয়ের সাথে বোঝাপড়া শুরু করলো। তার জামাইয়ের জন্য ল্যাপটপ নিয়ে আসার কথা, কেন সে আনলো না, এখন তাকে কিনে দিতে হবে। সবকিছু শুনে আমার স্বামী অবাক হয়ে গেল। এরা তো আমাকে চায় না, এরা টাকা পয়সা জিনিস এগুলো চায়। আমারও কিছু বলার ছিল না, আমিও আসলে অবাক হয়ে গেলাম এরা কি বলে। আর আমার স্বামী 10 বছর ধরে যত টাকা ইনকাম করেছে সব কিন্তু আমার শ্বশুর শাশুড়ির কাছে দিয়েছে। এখন তাদের কাছে টাকা চাইলে বলে তারা সব খরচ করেছে, বাড়ির কাজ করেছে, একটা টাকাও নেই। কারোর বাবা মা এমন হতে পারে? আমি আমার শ্বশুর শাশুড়িকে না দেখলে বুঝতাম না। আমার স্বামী আমাকে বিয়ে করে 3 বছর পরেই বিদেশ চলে যায়, আর 10 বছর পর এসে দেখে সবাই পরিবর্তন হয়ে গেছে। সে মনের মধ্যে কষ্ট নিয়ে আবারও বিদেশ চলে যায়। 3 মাসের ছুটিতে এসেছিল, কিন্তু 1 মাস পরেই চলে যায়। কতটা কষ্ট পেলে একজন প্রবাসী ছুটি না কাটিয়েই চলে যেতে পারে।